এই যে আমার খিচুড়ি হয়ে গেছে গা, আর এই যে মুরগির মাংস। আজকে খালি খিচুড়ি মাংস রান্তি নেই, দেখেন কত সুন্দর করে দুধের পিঠা বানাইছি, এত সুন্দর হয়েছে দেখেন। খালি দুধ গুনা যে কি পরিমাণ ঘন করে আর পিঠা গুনা যে কি পরিমাণ নরম হয়েছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল বেলা এই বেড়তে রান্নার বসি আজকে আমরা ব্যাকে মিলে একটু পিকনিকের মতো করে খাই, খিচুড়ি রান্ধু আর মুরগির মাংস বেড়তে। কিন্তু আজকে মা পিঠা বানাইছে, দুধের পিঠা, দুধপুলি পিঠা, বাবুরা বয়েছে। পরে কইলাম যে সকাল সকালই রোদের মধ্যে বইয়া রান্ধি। আপনারা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো। দেখেন সকালবেলা এই মা দোকান থেকে সব কিছু নিয়ে আইছে, মুগের ডাল, মশারির ডাল, তারপরে কাঁচামরিচ, ম্যাজিক মশলা সব কিছু নিয়ে আইছে। এখন আমি খিচুড়ি যে রান্ধুম, আমাকে বাড়ির যে মোটা ভাতের তেল ওইটাই আমি নিচ্ছি। ভাতের তেলের মধ্যে তেলে এখন ডালটা দিয়ে দিই। তেলের উপরে দিয়ে দিই মশারির ডাল, মুগের ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চেঁচা রাখা রসুন, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিই। দিয়ে দিব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিলে আসলে সব কিছুরই অনেক টেস্ট বাড়ে। সয়াবিন তেল, না পরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন দিয়ে দিব পরিমাপ মতো পানি। চুলাই জাল জ্বলে গেছে গা, এখন তেলে পাতিলটা দিয়ে দিই। তেল দিছি, আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে গা। আপনারা সামনে থেকে দেখেন খালি। এই যে খিচুড়ি, খিচুড়ি রান্না শেষ, নামে নিয়েছে। এখন তাহলে মুরগির মাংস রান্না নেই। কড়াই দিয়ে দিব তেল, আস্ত জিরে, গরম মশলা, পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন গুলো ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ রসুন গুলো লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিব সামান্য একটু পানি। জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেই। দিয়ে দেবো ম্যাজিক মশলা,
মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি, উপরে তেল উঠে গেছে, কখন দিয়ে দেবো কাইটে দিয়ে রাখা মাংস। আবার চুল আর বিকাল দিন এটা তাও করবে। মাংসটা খুব ভালোভাবে কষে নিচ্ছি, আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। আমার তরকারি প্রায় হয়ে গেছে, গোবর দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ। আমার মুরগির মাংসের তরকারি হয়ে গেছে, এখন তাহলে নামিয়ে নেই ডাল। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে গা, আর এই যে মুরগির মাংস। আজকে খালি খিচুড়ি মাংস রান্তি নেই, দেখেন কত সুন্দর করে দুধের পিঠা বানাইছি, এত সুন্দর হয়েছে। দেখেন খালি দুধ গুনা যে কি পরিমাণ ঘন করে, আর পিঠা গুনা যে কি পরিমাণ নরম হয়েছে। শীতের দিনে কিন্তু ব্যাকের বেতে দুধের পিঠা বানায়, দুধকুলি পিঠা বানায়। আমাকে বাড়িতে আজকে দুধের পিঠা বানাইছে, দুধকুলি পিঠা বানাইছে। মনে করেন যে যে দুধের পিঠা নিয়েছি, তারপরে ব্যাকের বেতে আবার সকালবেলা খিচুড়ি মাংস রান্ধি। এত পরিমাণ যে মজা হয়েছে, আপনার কাছে সামনে দিকে আপনাকে একটু ভেঙে দেয় নাই। এই যে দেখেন দুধের উপরে কি পরিমাণ সর পয়ডা রয়েছে, আর এত পরিমাণ নরম হয়েছে। এই যে পিঠাগুলো একবারে দেখেন গইলা গেছে গা। আমাকে মির্জাপুরে কিন্তু সকালবেলা দুধের পিঠা বানায়, আর ওইটাছে গিয়ে খিচুড়ি মাংস দিয়ে দাওয়াত খাওয়ায়। কারা কোন জেলায় থেকে দেখতেছেন, শীতের দিনে কাগো কেমনি দাওয়াত খায় কমেন্টে জানাইন। কালকে অনেক রাত্রে দুধের পিঠাগুনা বানাইছি। মিষ্টিটাও ঠিকঠাক মতো আছে, আর দুধের পিঠাটা এত মজা হয়েছে। অনেক আবার এই পিঠারে দুধ চিতই পিঠা কর, কিন্তু গ্রামে দুধের পিঠা কর। পিঠা তো খাইলাম, এখন একটু ঝালমুখ করি। এই যে মুরগির মাংস নেই, আমার কাছে পাও খুব ভালো লাগে খাইতে। আর এই যে শাড়ি মাংস, ঠান্ডা পিঠা খাওয়ার পরে তো খিচুড়ি মাংস খাইতে খুবই ভালো লাগতেছে। আসলে ওইটা গ্রামের একটা ট্রেডিশনাল খাবার, যে পিঠা মিঠা খাই আবার খিচুড়ি মাংস খায়, মানে পিকনিকের মতো রান্নাম, যাতে বাড়ির ব্যাকে একসাথে বসে খেয়ে নিয়ে ব্যাকে মিলে একসাথে খামো। আপনারা ততক্ষণ ভালো থাকেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি।